আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স যারা আমাদেরকে দেখতেছেন এবং শুনতেছেন, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে এমন একটা জায়গায় আমি দাঁড়িয়েছি, আমাদের এলাকার একটা বিল যেটাকে বলা হয় চড়া, সেই চড়ার মাঝখানে কিন্তু একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু এদিকের যে চতুর্পাশে যে ফসলাদির জমি জমা ছিল, যা কিছু ছিল সেগুলো কিন্তু একেবারে তলিয়ে গেছে। এই দিকটায় কিন্তু কোনো বাড়িঘর নেই। হ্যাঁ, এদিকে কিন্তু কোনো বাড়িঘর নেই। আর আমাদের গ্রামটা হলো ওই দিকটায়। তো আমি আসছি যে ওনার সাথে একটু সাক্ষাতের জন্য, যে ওনারা যে এইভাবে জীবনযাপন কাটাইতেছেন, এই পানি চতুর্পাশে পানি, ওনাদের কেমন চলাফেরা করতেছে, কি অবস্থা, এটা একটু শোনার জন্য আপনারা একটু নিজ কানে শুনবেন এবং কি অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভালোই আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ ভালোই আছে। তো এই যে যে আপনাদের বাড়ির চতুর্পাশে পানি, এই যে ছেলে মেয়ে নিয়ে আপনি যে এত কষ্টের মধ্যে দিনকাল কাটাইতেছেন, আপনার কোনো খোঁজ খবর নেওয়ার মতো কোনো মেম্বার, চেয়ারম্যান ইত্যাদি কেউ আসে না? না, হ্যাঁ, কেউ আসে না। কেউ আসে না। না, তো এই যে পানির উপরে ভাসতেছেন আপনি, এটা কি, এই বাড়িটা কি কোনো মেম্বার চেয়ারম্যানে করে দিছে কোনো কিছু? না, হ্যাঁ, না, এটা আপনার নিজস্ব টাকা দিয়ে আপনি এই বাড়িটা করছেন? এই নিজস্ব টাকা দেয় করছি। নিজস্ব টাকা দিয়ে। আর এই যে যে এই জায়গায় যে করছেন বিলের মাঝখানে এত কষ্টে দিনকাল কাটাইতেছেন, এটা কি অন্য এলাকার ওই পাশে, ওই পার বিল সাইরা সে ওইদিকে কেনার ব্যবস্থা করা যায় না? টাকার দরকার তো, টাকা তো নাই। প্রচুর টাকার দরকার না? প্রচুর টাকা। এই যে যে জায়গাটা মানে একবার বিলের মাঝখানে, এখন পানি একাকার অবস্থা, একবার তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা। এই জমিটা কি আপনি কিনা নিছেন না এমনিতেই? না, এখানে টাকা দিছি আমি। ও, এই নিয়েও টাকা দিয়ে কিনুন লাগছে? হ্যাঁ, এক কাঠা জমি দেওয়ার কথা ছিল, দেয় নাই। আমার এইটুক জায়গা ও দিছে মান্না। হ্যাঁ, আর এই যে সম্পূর্ণ ক্ষেত বানিয়ে ফেলেছে। আমার এক কাঠা দেওয়ার কথা ছিল, এক কাঠা দেয় নাই। মানে এক কাঠার বদলে আপনার কতটুক দিছে? আধা কাটা। আধা কাঠা হইতো না। আধা কাটা হইতো না। আধা কাঠা হইতো না? না। না। এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখবো। হ্যাঁ, মানে এটা আপনার যেটা আপনার সাথে হয়েছে এটাই বলবেন। তো আপনি এই যে যে এখন সরকারি ঘর পাইতেছে, তারপরে ভাতা আসতেছে, বয়স্ক ভাতা, বিভিন্ন ভাতা আসতেছে, কিচ্ছুই না। তাহলে তোমার কি কিচ্ছুই দেয় না। কইলাম? মানে কোনো কিছুই আপনারা পান না? আমি কোনো কিছুই পাই না। তোমার নগর সামলাইলে কাম হবো। তো আমাদের গ্রামটা হলো ময়মনসিংহ মুক্তাগাছা থানায়। আপনারা যারা আমাদেরকে দেখেন এবং শোনেন, তো ওনাদের জন্য যদি আপনারা যদি কিছু করতে পারেন, অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ বাড়িতে আসি ঈদের পরে এক সপ্তাহ পর্যন্ত, আবার ওনাদের সাথে ঈদের পরে আগে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা যদি চান ওনাদের পাশে দাঁড়াতে পারেন। আর হলো এই এলাকায় কিংবা বাংলাদেশে কিন্তু বিভিন্ন উন্নয়ন চলতেছে। এখন এই খালের পাড়ে এবং বিলের মাঝখানে পানির মধ্যে ভাসমান যে একটা বাড়ি, হ্যাঁ, তুমি একটু ওইদিকে যাও। তো আমার ফুফু সম্পর্কে হয়। তো তো ওনার ভিডিওতে দেওয়া যাবে না যেহেতু মহিলা মানুষ। তো সব কিছু মিলিয়ে এই যে যে ওনাদের জীবনযাপন যাইতেছে বিলের মাঝখানে বাড়ি, আপনারা বিশেষ করে দোয়া করবেন। আর যারা আমাদের এলাকা কিংবা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ রাখতে চাই আপনারা এদের পাশে দাঁড়ান। এবং সরকারি ঘর বরাদ্দ তো হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি ঘর বরাদ্দ কিন্তু বাংলাদেশের মানুষরা পাচ্ছে, অসহায় মানুষরা পাচ্ছে। তাহলে এরকম বিলের মাঝখানে একটা বাড়ি উনি কেন পাবে না? তো আপনি কি ঘর বাড়ি পাওয়ার জন্য যোগাযোগ করছিলেন কারোর সাথে? চেয়ারম্যানের নাকি আলাপ সবার করছিলাম। নগর করছি গো বাজো। সবার সাথেই করছো? সবার সাথেই করছি। কি তারা কি বক্তব্য দিছে? বক্তব্য দিছে কলে না আমরা এনকাতে এদিকে তোমার জায়গা জমি নাই, তোমার কোনো কাদি ঘর, তোমার ঘর জায়গা জমি নেই তো। ও, জায়গা জমি নাই বিদায় ঘর বাড়ি পাইতেছো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর জায়গা জমি আমরা যতটুকু জানি সরকার মহোদয় কিন্তু যাদের জায়গা জমি একেবারে নাই তাদের জন্যই কিন্তু ঘর বাড়ি বরাদ্দ করতেছে। যারা আমাদেরকে দেখবেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আমাদের গ্রামটা হলো ময়মনসিংহ মুক্তাগাছা থানায়, বটতলা বাজারের পশ্চিম পাশে। এটা কি বিল বলে এটা? খাইলা বিল। এটা খাইল্লা বিল। আর কি খাইল্লা বিলের মাঝখানে। আপনার নামটা বলবেন? আমার নাম কাশেম আলী। ওনার নাম হলো মোহাম্মদ কাশেম আলী। আপনারা যে কোনো জায়গা থেকে মুক্তাগাছা থানায় আসবেন, বটতলা বাজারের পশ্চিম পাশে যে খাইল্লা বিল, বিলের মাঝখানে যে একটা বাড়ি, ওনার নাম হলো কাশেম আলী। সরকারি বাজেট পায় কিনা, কী অবস্থা আপনারা অবশ্যই জানবেন। যাই না বুঝা যদি আপনাদের সহযোগিতার মনে চায়, অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। আজকে এ পর্যন্তই। তো ভালো থাকবেন। আপনার জন্য আমি কিছুই করতে পারলাম না। হ্যাঁ, আসলে আমার তো কোনো সাধ্য নাই। তো আমি আপনার জন্য আমি কিছু টাকা আমি দিলাম। হ্যাঁ, এটা নেবেন, আপনি চা খাবেন। হ্যাঁ, তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।